নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস 2026 কেমন যাবে। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, তথাপি ভিডিওটি নিয়ে আসার প্রয়োজন আছে বলে দেরি হলেও আমি নিয়ে এলাম। যাই হোক, যারা মকর রাশির জাতক জাতিকা বা মকর লগ্নের জাতক জাতিকা আছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, তবে রাশির উপর আলোচনাটা বেশি অনুভব করতে হবে আপনাকে। যাই হোক, মকর রাশির রাশিতে কিন্তু কোনো গ্রহ বসে নেই। দ্বিতীয় রাহু বসে আছেন, তৃতীয় শনি বসে আছেন, ষষ্ঠে মঙ্গল থাকবেন, সপ্তমে বুধ বৃহস্পতি রবি থাকছেন 17 তারিখ পর্যন্ত। তারপর রবি চলে আসছেন অষ্টমে স্বগৃহে, অষ্টমে কেতু আছেন, নবমে শুক্র নিচস্থ আছেন। এখানে বৃহস্পতি উচ্চ এবং শুক্র নিচস্থ, দুই গুরু দুই ধরনের আছেন। ফলাফল কী হবে? স্বাভাবিক কথা, মকর রাশির যেহেতু লগ্নপতি এবং দ্বিতীয়পতি হয়ে শনি তৃতীয় অবস্থান করছেন এবং ষষ্ঠে মঙ্গলের মতো গ্রহ অবস্থান করছেন, ষষ্ঠের অধিপতি সপ্তমে চলে এসছেন। যাই হোক, এমতো অবস্থায় বিশেষ করে মকর রাশির যারা জাতক জাতিকা আছেন অবশ্যই আপনারা কিন্তু একটু রক্ত সম্বন্ধিত রোগ ব্যাধি থেকে সাবধান থাকতে হবে। যাদের ব্লাড সুগার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল এই জাতীয় রোগ ব্যাধি আছে অবশ্যই তাদের অতি সচেতন হতে হবে, কারণ এই রক্ত সম্বন্ধিত রোগ আপনাদের মাথা চাড়া দেবে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আঘাত হওয়ার সম্ভাবনা আছে, রক্তপাত যোগেরও সম্ভাবনা আছে, সুতরাং আপনাদের একটু সাবধান থাকতে হবে। দ্বিতীয় রাহু বসে আছেন, এই জায়গা থেকে আমরা সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, খাদ্যদ্রব্য, বাক্য, কুটুম্ব ইত্যাদি আলোচনা করে থাকি। এই জায়গায় রাহু মতো গ্রহ বসে থাকার সুবাদে কিছু কিছু বিভ্রমতা তৈরি হবে। প্রাথমিক পর্যায়ে রাহু দীর্ঘদিন তো অবস্থান করে আছেন, প্রাথমিক পর্যায়ে তার মধ্যে তিনি কিছু ধনসম্পদ দেন, পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে এই ধনসম্পদ যথারীতি আবার তিনি হরণ করে নেন। এটাই হচ্ছে রাহুর ভূমিকা। সুতরাং আপাতত মকর রাশি দ্বিতীয় রাহু দীর্ঘদিন আছেন, থাকছেনও, সুতরাং আপনাদের এই বিষয়টায় সতর্ক থাকতে হবে। ভাষা সংযত করতে হবে এই সময়ে। বেশ কিছু ক্ষেত্রে কুবাক্য বেরিয়ে যেতে পারে মুখ থেকে, এগুলোকে নিয়ে সাবধান থাকুন আপাতত, তাতে আপনি ভালো ফল পাবেন, না হলে সমাজের বুকে আপনার একটা বদনাম হয়ে যাবে বাক্যজনিত কারণে। খাদ্য একটু আলাদা ধরনের হতে পারে। এক কথায় বলবো, যেসব খাদ্যগুলি নিষিদ্ধ সাধারণত সেই দিকে একটা আকর্ষণ জন্মাবে। বিশেষ করে দেখুন, এটা নিষিদ্ধ বলাও ভুল, খাচ্ছে সবাই, কিন্তু কথাটা হচ্ছে যেরকম একটু সুরা জাতীয় জায়গা, মদ জাতীয় জায়গা, নেশা জাতীয় জায়গা, এই জায়গা থেকে সাবধান থাকা কর্তব্য। অন্যান্য খাদ্য অবশ্যই একটু খেতে ইচ্ছেও করবে। আর কুটুম্বদের সম্পর্কে একটা বলে রাখি, কুটুম্বদের সাথে সম্পর্কের একটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে মকর রাশি জাতকদের। তৃতীয়, যোগাযোগ, পরাক্রমতা, ছোট ভাই বোন, ছোটোখাটো যাত্রা, এইসব আলোচনা করা হয়। বিশেষ করে তৃতীয় শনি বসে আছেন এবং এই জায়গায় বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে আছে। বৃহস্পতি অবশ্য সপ্তম থেকে একটা দৃষ্টি রেখেছেন। ব্যবসায়িক কিছু যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, বৈবাহিক কিছু যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে সম্ভাবনা যেরকম দেখা যাচ্ছে এগুলো দীর্ঘসূত্রী হবে, এটাও দেখতে হবে। ছোট ভাই বোনের পরাক্রমতা আপাতত ঠিকঠাক থাকবে, একটু পরিশ্রমী হবে, কিন্তু একটু ল্যাজি ধরনের হবে, পরিশ্রম করবে, যতক্ষণ করছে কাজ করছে, কিন্তু এই কাজে যাব করে সমস্যা হবে। আপনারও দেখবেন কিছু কিছু ক্ষেত্রে পরাক্রমতার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আসার সম্ভাবনা, আপনি পারবেন চেষ্টা করলে, কিন্তু আচ্ছা হোক, যাই করি, দেখছি কি হয়, এইভাবে চলতে থাকবে। এখানে আপনাদের একটু সচেতন থাকতে হবে, অন্যথায় আপাতত দিকটি খারাপ নয়। কিছু কিছু ক্ষেত্রে যাত্রা দেখা যাচ্ছে, ছোটোখাটো যাত্রা অবশ্যই আছে আপনাদের। চতুর্থপতি মঙ্গল তিনি ষষ্ঠে বসে গেছেন। পরিবারের বিশেষ করে মায়ের রক্ত সম্বন্ধিত কিছু সমস্যা দেখা যাচ্ছে, ছোটোখাটো অপারেশন হওয়ার যোগ আছে,
সাবধান থাকুন। পরিবারের কেউ আইনে জড়িয়ে যেতে পারেন, পরিবারের কাউকে হাসপাতাল বা চিকিৎসায় যেতে হতে পারে। পারিবারিক কিছু ঋণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা গাড়ি বাড়ি কিনবেন চাইছেন এই মুহূর্তে, আপনাদের বলি একটু অপেক্ষা করে যাওয়া ভালো। না হয় যে ঋণটা দাঁড়িয়ে যাবে সেই ঋণটা পরিশোধ করা কষ্ট আছে, বিলম্ব হয়ে যাবে। ঋণ যোগ আছে যেহেতু ঋণ হয়ে যাবে আপনাদের। এবং কিছু কিছু ক্ষেত্রে পরিবারের শত্রু বৃদ্ধি পাবে, এই বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। স্নাতক স্তর পর্যন্ত যারা পঠন পাঠন করছেন আইন সংক্রান্ত বিষয় নিয়ে, সমাজ সংক্রান্ত বিষয় নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে, আপাতত তাদের ক্ষেত্রটা খারাপ দেখছি না, তাদের ক্ষেত্র ভালো। সেই জায়গাটা দেখুন, ভালো কোন গ্রহটা কখন ভালো দিচ্ছে কখনো খারাপ দিচ্ছে, যে যার নেচার অনুযায়ী। সবগুলো খারাপ দেবে তা নয় কিন্তু। তো পারিবারিক কারুর অপারেশনের একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপাতত। বিশেষ করে মায়ের দিক তো অবশ্যই বলবো, এদিকে সাবধান থাকতে হবে আপনাদের। পঠন পাঠন ক্ষেত্রে বললাম এই বিষয়ে, আর চিকিৎসা বিষয়ান বিষয় ইত্যাদি নিয়ে যারা পঠন পাঠন করছেন, ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে যারা পঠন পাঠন করছেন, আশা করি জায়গাটা খারাপ হবে না। পঞ্চম, প্রেম, শিক্ষা, সন্তান, উচ্চশিক্ষা, বিশেষ করে তার অধিপতি শুক্র কিন্তু নবমে, পঞ্চম নবমের একটা কানেকশন হচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্র খারাপ নয়, ভালো। শুক্র একটু নিচস্ত, হ্যাঁ অবশ্যই একটু দুর্বল, চেষ্টা শক্তিকে কাজে লাগাতে হবে, চেষ্টা বলকে কাজে লাগাতে হবে, কিন্তু উচ্চশিক্ষার যোগ আছে। প্রেমের ক্ষেত্রও অনুরূপ, প্রেম কিন্তু আপনাদের সংগঠিত হলেও প্রেমের ক্ষেত্রটা যতটা প্রত্যাশা করবেন ততটা হবে না। প্রেমে একটু স্লো মোশন দেখা যাচ্ছে। কিছু কিছু প্রেম অবশ্যই ভুল বোঝাবুঝির কারণে ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে, সাবধান থাকতে হবে একটু। সন্তান যারা নিতে চাইছেন, সন্তান আপাতত দেখতে পাচ্ছি সন্তান নেওয়ার ক্ষেত্রেও আপনাদের একটু সতর্ক থাকতে হবে, একটু সতর্ক থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ এই জায়গায় রাহুর একটা দৃষ্টি থাকার সুবাদে আপনাদের এই সতর্কবাণী দেওয়া হচ্ছে। ষষ্ঠে তো মঙ্গল বসেই আছে, আপনাদের বলেছি ষষ্ঠে মঙ্গল বসে আছে, যার জন্য পারিবারিক ঋণ ইত্যাদি তো বললাম যা যা বলা। কর্মস্থল থেকে একটা ঋণ হওয়ার সম্ভাবনা আছে, কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, যেখান থেকে আপনি মূলত উপার্জন করছেন ওই জায়গায় শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা আছে। চোখ কান খোলা রাখতে হবে আপনাদের, সাবধান থাকুন, আশা করি সব ঠিক থাকবে। সপ্তমে রবি বুধ থাকছেন, 6 তারিখ বুধ চলে আসছেন, 17 তারিখ আবার রবি বেরিয়ে যাচ্ছেন, মানে 6 তারিখ থেকে 17 তারিখ 11 দিন প্রায় একটা বুধাদিত্য যোগ, সাথে বৃহস্পতিকে পাচ্ছেন। যারা ব্যবসায়ী আছেন অবশ্যই সময়টা খুব খুব ভালো আপনাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে বলবো যারা যে ব্যবসায় থাকুন না কেন, মকর রাশির মানুষজন ব্যবসায় একটা লাভবান হবেন। আপনারা নতুন ব্যবসা আপনারা খুলতে পারেন, নতুন ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, এই সময়টা ভালো আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ করে খুব শুভ সময় চলছে। যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই সময় ভালো, এই সময়টা বিবাহ করতে পারেন আপনারা। আপনাদের সপ্তমে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, হ্যাঁ যদিও আপনার দ্বাদশপতি তৃতীয়পতি হয়ে বৃহস্পতি সপ্তমে গেছে, খুব একটা ভালো বৃহস্পতি আপনার ক্ষেত্রে আমি দেখছি না, তবু তিনি শুভ গ্রহ। তার আপাতত দৃষ্টিগুলো যেখানে পড়বে একটা ভালো ফল দেবে, অশুভ নাশ করবে। তো যাই হোক, বৃহস্পতি উচ্চ অবস্থায় আছেন, অবশ্যই সময়কালটা আপাতত বুধাদিত্য যোগের কারণে আপনাদের খুব প্রবল ভালো একটা সময় দেখতে পাচ্ছি আমি বৈবাহিক ক্ষেত্র, দাম্পত্য ক্ষেত্রে। সুতরাং খুব একটা ভয়ের কিছু নেই। যাদের দীর্ঘদিনের একটা সমস্যা চলছে তাদের একটা সমাধান হওয়ার পথে আছে, আবার নতুন করে কিছু তৈরিও হবে। পারিবারিক দিক থেকে যে আইনি জটিলতা দেখালাম, সেখানে কিছু অন্যান্য ভূমি সংক্রান্ত, জমি সংক্রান্ত, ঘরবাড়ি সংক্রান্ত, কোনো গাড়ি বাড়ি সংক্রান্ত সমস্যা আসবে, মালি মোকদ্দমা হতে পারে, কিন্তু দাম্পত্য ক্ষেত্রটা আপাতত ততটা খারাপ দেখছি না। অষ্টম স্থলে কেতু বসে আছেন, দীর্ঘদিন বসে আছেন, এবং রবি সক্রিয় আসছেন 17 তারিখ। আপাতত যে খারাপ সময়টা চলছে
আপনাদের 17 তারিখের পর কিঞ্চিত লাঘব হবে। আপাতত 17 তারিখ পর্যন্ত আপনাদের উপর বিভিন্ন মানুষ তন্ত্র প্রয়োগ করতে পারে, যারা করে রেখেছে তার যে একটা কার্যকারিতা, তার তীব্রতা তো চলছে, এগুলো বুঝতেই পেরেছেন আপনারা। আপাতত রবি যখন 17 তারিখ প্রবেশ করে যাবেন, সেই সময়কাল থেকে আপনাদের দেখা যাবে কিছু আটকে থাকা টাকা পয়সা আপনাদের হাতে আসতে পারে। পিতার কিছু সম্পদ আপনার প্রাপ্তিযোগ ঘটবে এই সময়কালে। দেখুন, কর্ম করলে ভাগ্য কিন্তু সহায়তা দেয়। আপনার ভাগ্য আছে বলে আপনি বসে থাকবেন, সব কিছু ঘটে যাবে না। যারা গুপ্ত বিষয় নিয়ে কোনো চর্চা করছেন, পঠন পাঠন করছেন এই সময়কালে, সেই সময়টাও ভালো যাবে। আপনার আত্মা চাইবে কোনো গুপ্ত বিষয় নিয়ে চর্চা করতে, কোনো দৈবিক বিষয়, আধ্যাত্মিক বিষয় নিয়ে একটা চর্চার মনোভাব আপনাদের মধ্যে জাগবে, আপনার আত্মা চাইবে এই সময়কালে। বাবার কিছুটা শারীরিক অবনতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দীর্ঘমেয়াদী রোগ কিছু একটা মাথা চাড়াবে, সাবধান থাকুন। ভাগ্যস্থলে শুক্র বসে আছেন। শুক্র আপনার পঞ্চমপতি হয়ে নবমে এসছেন, খুব ভালো জায়গা। তিনি আবার দশমপতি, ভাগ্যস্থলে গেছেন, খুব সুন্দর। ভাগ্যের সহায়তা পাবেন আপনি, যথেষ্ট সফলতাও পাচ্ছেন। ভাগ্যের সহায়তায় সফলতা লাভ, কিন্তু ফলটা একটু ধীরে দেবেন। তিনি নিচস্থ, দুর্বল, সুতরাং ধীর লয়ে এগাতে হবে না। আপনি যতই লয়ে এগান না কেন, দ্রুত এগান না কেন, ফলটা ধীর লয়ে পাবেন। কর্মের অধিপতি শুক্র, তিনি আবার নবমে এসছেন। কর্মপতি ভাগ্যস্থলে একটু নিচস্থ, কর্মভাগ্য কিছুটা ধীর হয়ে যাবে। পরীক্ষা যারা দিয়েছেন ফললাভের ক্ষেত্রে প্রত্যাশানুযায়ী ফল পাবেন না, একটু হলেও কম পাবেন। পিতৃ সম্পদও যতটা আপনার পাওয়ার কথা ততটা পাবেন না, কিছুটা হলেও কমবেই এই সময়কালে। একাদশপতি ষষ্ঠে গেছেন, উপার্জন স্থলে শত্রুতা দেখতে পাচ্ছি। কিছু কিছু মানুষ উপার্জন স্থল থেকে ঋণগ্রস্ত হবেন, এটুকু দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং হ্যাঁ, প্রয়োজনে ঋণ তো মানুষকে নিতেই হয়, কিছু করার নেই। তবে দেখা যাচ্ছে হয়তো কেউ কাজ করছেন, এখন যে চাকরি যারা করেন তারা তো সেই চাকরির মাধ্যমে ঋণ গ্রহণ করেন। এই সময়টা সেই নির্দেশ দিচ্ছে যে এই সময় একটা ঋণ হওয়ার যোগ আছে। দ্বাদশপতি বৃহস্পতি সপ্তমে, বিয়েটা একটু বাড়ি থেকে দূরে হওয়ার সম্ভাবনা, যারা এই সময় বিয়ে করতে চাইছেন। আপনার স্ত্রী কিছুটা আইন বা কিছুটা সেবামূলক কর্মের সাথে যুক্ত হতে পারে। আবার যারা ব্যবসা করছেন হাসপাতাল সংলগ্ন এলাকায় বা কোর্ট চত্বর, জেলখানা চত্বর,